সো নেক্সট আমরা যেটা করব সেটা হলো আমি তো ডাটাবেজে ডাটাগুলো সেভ করলাম অ্যাপ্লিকেশন দিয়ে, বাট এখনও আমরা ডাটাগুলো কিন্তু দেখিনি এখনো, তাই না? ইউজার কিছু দেখতে পারতেছে না ডাটা সেভ হয়েছে, ডাটাগুলো কী কী আছে। সো আমরা এখন যেটা করবো সেটা হলো আমি এখানে একটা বাটন নিয়ে আসবো, বাটন হবে শো অল, একটা বাটন আসবে। আমি সেভ করলাম, যখন আমি এই বাটন ক্লিক করবো শো অল বাটনে, তখন আমাকে এই ডাটাবেজে এই টেবিলের মধ্যে যতগুলো ডাটা আমি সেভ করছি এই পর্যন্ত এগুলো সবগুলো আমাকে দেখাবে একটা গ্রিড ভিউতে, ঠিক আছে? এটা আমরা করবো। সো গোল হলো এটা। সো ফার্স্ট টাইম যেটা করি একটা বাটন নিয়ে আসি, শো অল এবং বাটনের নাম দিলাম শো অল বাটন, এবং এখানে একটা গ্রিড ভিউ নিয়ে আসি। এটারও একটা নাম দিই স্টুডেন্টস লিস্ট। সো এখন আমি যেটা করবো এই বাটন এক্সট্রা কোড করে লিখবো, ঠিক আছে? আচ্ছা, সো এখানে আমার একটা জিনিস আবার রিপিট করা লাগবে, সেটা হলো কি এই অংশটা মেবি আরও কয়েকবার রিপিট করা লাগতে পারে। সো আমি যেটা করি এই অংশটা আমি ফিল্ডে নিয়ে যাই, এখানে এখন আমার যেটা লাগবে এখানে এই অংশটা লাগবে। আচ্ছা, কপি পেস্ট করতেছি, এর মধ্যে অনেক ভুল হতে পারে, এটা বলছিলাম। ঠিক আছে, কপি পেস্ট অলওয়েজ অ্যাভয়েড করবেন, যত কম পারেন এটা করবেন। কপি করার মানে সবচেয়ে বেটার হলো আপনার দেখে দেখে টাইপ করেন, ওটা ভালো, কিন্তু কপি করে পেস্ট করবেন এরকম, ঠিক আছে? এটা অ্যাভয়েড করবেন, মানে ওইখানে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যায়, ওইখানে বাগ ঢুকে যাবে আর কি। আচ্ছা, সো আমরা যেটা করছিলাম ফার্স্টে আমরা বলছিলাম কি ডাটার সাথে কানেক্ট করা লাগবে, এই পর্যন্ত আমার ওই কানেকশনের কোডটা, তাই না? নেক্সট আমাদের হলো রাইট কোয়েরি। আমি এখন যেটা করব সেটা হলো স্ট্রিং, আমি এখন ডাটাগুলো ডাটাবেস থেকে নিয়ে আসতে চাই, তাই না? পেস্ট করব। সো ওই ক্ষেত্রে কোয়েরিটা কি হবে? সিলেক্ট, আমি সবগুলো নিয়ে আসবো, ওই ক্ষেত্রে সিলেক্ট অল। সিলেক্ট অল বলতে কি স্টার ফ্রম টি আন্ডারস্কোর আমার যে টেবিলটা আছে সেটা টেন্স, যেহেতু আমার এখানে কোনো কন্ডিশন না আমি এক্ষেত্রে ওয়্যার ক্লজ ইউজ করতেছি না। ওকে ফাইন, দেন নেক্সট লো স্কেল কমান্ড, তাই না? আমরা জানি আমার ওই কমান্ডের মধ্যে কি কি পাস করা লাগে যখন তৈরি হয় সো কোয়েরি এবং কানেকশন। আচ্ছা, দেন এইখানে এসে এক্সিট নন কোয়েরি কাজ করবে না, ঠিক আছে? না ওপেন, ঠিক আছে ওপেন করব, ওপেন ওইটা বলতেছি না, কানেকশন ওপেন, ঠিক আছে? বাট আচ্ছা, আমি কি এটা বলছি যে আমরা কখন এসকিউএল নন কোয়েরি ইউজ করব না? আচ্ছা, সো ডাটাবেজের বেসিক অপারেশন যেটা বলি চারটা না, সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট। সিলেক্ট যখন ইনসার্ট করব, যখন আপডেট যখন করব, ডিলিট যখন করব, এই তিনটা অপারেশনে আমরা এক্সিকিউট নন করে ইউজ করব। যখন সিলেক্ট করব ওই ক্ষেত্রে আমরা এক্সিকিউট নন করে ইউজ করব না অ্যাকচুয়ালি, তখন আমরা যেটা ইউজ করব সেটা হলো এক্সিকিউট রিটার্ন। ও যেটা করে আপনার এই যে টেবিলে আপনি যে কোয়েরি সিলেক্ট করতেছেন ওই কোয়েরি দিয়ে একটা যেটা করে একটা রিডার রিটার্ন করে আপনাকে, ডাটাবেস থেকে ডাটাগুলো রিড করে একটা রিডার তৈরি করে ওই রিডার আপনাকে দেয়, ঠিক আছে? আপনি যদি এখন গিয়ে দেখেন এখানে কমান্ড এক্সিকিউট রিডার অ্যাকচুয়ালি কি রিটার্ন করে দেখবেন, একটা টাইপের রিডার রিটার্ন করে, সেটার টাইপ হলো এসকিউএল ডাটা রিডার, ঠিক আছে? এই টাইপের একটা রিডার আপনাকে দিচ্ছে। আচ্ছা, সো আমাকে যদি এই টাইপের রিডার দেয় মানে একটা অবজেক্ট দিচ্ছে, তাই না? তাই তো, মানে একটা মেথড একটা অবজেক্ট রিটার্ন করতেছে, মেবি আপনার যেটা দেখছি না
যে একটা মেথড হয়তো স্টুডেন্ট টাইপের একটা অবজেক্ট রিটার্ন করতে পারে, তো এই ক্ষেত্রে এসকিউএল ডাটা রিডার টাইপের একটা অবজেক্ট দিচ্ছে। সো এটা যদি আমি এখন রাখতে চাই, রেফারেন্স কি টাইপের হওয়া লাগবে? সেম টাইপ, যেই টাইপ রিটার্ন হচ্ছে। সো এইখানে আমরা যেটা করব, আমরা দেখি কি টাইপ রিটার্ন করে, এসকিউএল ডাটা রিডার। সো রাখবো কোথায়? সেম টাইপের রেফারেন্সে। সো এসকিউএল, এটা ক্লিয়ার সবাই? কেন আমি এখানে এটা লিখলাম, তাই না? যেই টাইপ আমাকে রিটার্ন করতেছে আমার তো ওখানে রাখা লাগবে। ওকে, আচ্ছা। ওইটা মনে রাখবেন, ঠিক আছে? কখন আমরা এক্সিকিউট নন কিউ ইউজ করি, কখন এক্সিকিউট রিডার ইউজ করি, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট। ইনসার্ট আপনার দিয়ে, হ্যাঁ, আচ্ছা। সো এখন ও তো আমাকে রিডার দিল, বাট এই যে রিডটা দিল ওইখানে আদৌ কি কোনো রো আছে কিনা, ও কোনো রো রিড মানে রিড করতে পারছে কিনা, পেজ করে নিয়ে আসতে পারছে কিনা। ধর আপনি এখন সিলেক্ট কল ফ্রম করছেন, ফাইন, বাট ওই টেবিলে কোনো ডাটাই নেই, তাই না? নাও থাকতে পারে, মানে এখন আমি কিছু ইনসার্ট করে নিই, বাট আমি রিড করে ট্রাই করতেছি। তো এই ক্ষেত্রে আমি অবশ্যই চেক করবো যেটা, সেটা হলো ইফ রিডার ডট হ্যাশ রোস, মানে এই যে রিডারটা নিয়ে আসলো ও তো নাম্বার অফ রোস রিড করে নিয়ে আসবে, তাই না? যেহেতু অনেকগুলো রো থাকতে পারে। সো এই ক্ষেত্রে আমি জাস্ট চেক করতেছি, এটা একটা বুলিয়ান প্রপার্টি হ্যাশ রোস যেটা রিডার। সো চেক করতেছি অ্যাকচুয়ালি রো আছে কি নাই। ওর কাছে যদি অ্যাটলিস্ট একটা রো থাকে ও বলবে ট্রু, ঠিক আছে? সো যদি না থাকে ফলস এটা। সো যদি থাকে দেন আমি রিড করবো, নাহলে আমি রিড করবো না। যদি রো থাকে তখন আমি রিড করবো, ঠিক আছে? নাহলে রিড করার দরকার নেই। সো যদি থাকে, সো আমার এখানে যেটা আসতে পারে মাল্টিপল রেকর্ড আসতে পারে না, মাল্টিপল রো। সো এই ক্ষেত্রে আমরা তো যেটা করবো, প্রতিটা রো নিয়ে একটা রো রেঞ্জের যে কলামগুলো আছে ওগুলো দিয়ে কি করবো, একটা স্টুডেন্টের অবজেক্ট তৈরি করবো। আমার যে টেবিলটা আছে ওখানে কি টাইপের ডাটা আছে, স্টুডেন্ট ডাটাগুলো তো আছে, তাই তো? বাট আমি এখন ডাটাবেস থেকে যখন কোডে নিয়ে আসবো, আমার তো অবজেক্ট তৈরি করা লাগবে স্টুডেন্টের জন্য। তো এখানে যে বলতেছি কি মাল্টিপল রেকর্ড আসতে পারে, এবার জিনিসটা এরকম করবো, একটা রো আসলো, আমি ওই আইডি ধরে নেম ইমেল এগুলো দিয়ে একটা অবজেক্ট তৈরি করলাম, লিস্ট অ্যাড করলাম। নেক্সট একটা রো আসলো, কলমগুলো ধরে অবজেক্ট তৈরি করলাম, লিস্ট অ্যাড করলাম। এইটাই জাস্ট রিপিট করবো। সো এই ক্ষেত্রে এখন যেটা ইউজ করবো, একটা লুপ ইউজ করবো, ঠিক আছে? সো লুপটা হবে এই ক্ষেত্রে ওয়াইল লুপ। সো লুপটা কতক্ষণ ঘুরবে সেটা বলি। ওয়াইল আমাদের রিডার যেটা আছে, রিডার যতক্ষণ পর্যন্ত রিড করতে পারবে। ধরেন আপনার রিডারের 5টা রো আছে, 5টা রো রিড করে নিয়ে আসছে। সো ফার্স্টে কি করবে, একটা রিটার্ন করলো, আবার এই পর্যন্ত 5বার করবে এটা, 5টা রিড করা শেষ, বের হয়ে আসবে লুপ, ঠিক আছে? টেবিলের ডিজাইনটার ভিতরে দিয়ে টেবিলের ডিজাইনটা, টেবিল ডিজাইনটা মানে টেবিলের ডিজাইনটার ভিতরে দিয়ে তাহলে ওগুলা রো ওয়াইজ। হ্যাঁ ওটাই দেখাচ্ছি। আচ্ছা, সো এই ক্ষেত্রে আমি যেটা নিয়ে আসবো সেটা হলো স্টুডেন্টের ডাটা নিয়ে আসবো, তাই না? সো আমি বললাম স্টুডেন্টের অবজেক্ট তৈরি করে এখানে একটা স্টুডেন্টের ফার্স্টে যেটা নিয়ে আসবো, যে আইডি যেটা ছিল, এই আইডি কোনটা, এই যে আইডি যেটা, এই আইডি যে কলাম তার এক্সট্রা যে ভ্যালুটা আছে এখানে, মানে 1, ঠিক আছে? সো আমি বললাম রিডার, এই যেখানে আইডি ডিফাইন করে দিলাম না, এর মধ্যে এই যে স্ট্রিং এর মধ্যে এই আইডি অ্যাকচুয়ালি এই যে কলাম আইডি এটা বলতেছি আমি, মানে ডাটাবেসের যে আইডি কলাম আছে সেটা বলতেছি, নট এই ক্লাসের প্রপার্টি না, ঠিক আছে? এটা ক্লিয়ার সবাই? সো এখানে পেজ গুলো কোথায়, ফার্স্টে ইনফরমেশন হাতে আসছে কখন, মানে যে ওয়াইল চাল যখন এই লুপের ভিতরে ঢুকলাম একটা, এখন আমার কাছে আছে একটা রিড করতেছে, এই আইডিটাই যে আছে, এই আইডিটা চিন্তাছে, এই আইডি ইনফরমেশনটা যে আমার কাছে এখন আছে এটা বুঝতেছি না। আমি বলি, আপনার ধরেন এই রিডারের মধ্যে 5টা রো আছে, ঠিক আছে? সো 5টা রো আছে, এর মধ্যে এখন ও যখন দেখতেছে রিড করতে পারতেছে, এখানে আসলো, এর মানে কি ফার্স্ট যে রোটা আছে তার জন্য রিড করতেছে। সো ফার্স্ট রো এই আমি রিডারের মধ্যে এই যেটা পাস করতেছি, মানে কি এই কলামের ভ্যালুটা আমাকে দাও, ওকে? আপনি তো এখন যদি এরকম হয়, এই কলামটা অ্যাকচুয়ালি নাই এখানে, আপনি এরকম একটা কলাম রিড করার ট্রাই করতেছেন, বাট ওই কলামটা এক্সিস্ট করে না,
ওই ক্ষেত্রে আপনার কি হবে, এখানে একটা এক্সেপশন খাবে রান টাইম। আমার কোশ্চেনটা হলো যে এইটাই যে ওই আইডিয়া এ কি হবে ম্যাচ করবে reader has আচ্ছা বলেন আমাকে, এই যে আইডি আর এই আইডির মধ্যে পার্থক্য কি? আমি কি সেম দিলাম না এখানে? হ্যাঁ সেটাই এটা দিয়ে চিনবে ম্যাচ করতেছে ও। প্রথম ডিবি কলাম ওয়াইজ হ্যাঁ আমি এখানে কলামের নামটা দিলাম সেটা বলতেছি। এটা ভুল হইলে সব ভুল হবে। আচ্ছা আচ্ছা এটা কলামের নাম সেটাই বলতেছি। এটার মানে হলো আমার এই আইডি না, ঠিক আছে? স্টুডেন্টের ক্লাস যেটা ওই আইডি না, অ্যাকচুয়ালি আমার এই টেবিলের কলামের নাম দিচ্ছি, ঠিক আছে? এটা দিয়েও ম্যাচ করবে। আচ্ছা, সো ও যেহেতু এখানে কি রাখি, ইন্ডিজার রাখা লাগবে, বাট আমি ট্রাই করতেছি কি রাখার। আমি যদি আচ্ছা এটা বাদ দিই, এটা যেটা করে ও অ্যাকচুয়ালি দিবে তখন অবজেক্ট দিবে, ঠিক আছে? বাট আমি ফার্স্ট যেটা করবো ইন্ডিজার নেওয়া লাগবে আমার এখান থেকে। So, আমি ফার্স্ট যেটা করতেছি, ফার্স্টে টু স্ট্রিং করতেছি, তারপরে যেটা করতেছি ইন্ট পার্স, অনলি ইন্ডিজার পার্টটুকু নিচ্ছি পার্স করে, ঠিক আছে? যেটা আমি জাভাতে ট্রাই পার্স দিয়ে এরকম কিছু আছে, এখানেও আছে। আচ্ছা parse আর conversion করতে গেলে যে দুই এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে বা টু স্ট্রিং কনভার্ট যেটা করে, কনভার্ট ধরেন আপনার একটা স্ট্রিং আছে 25, স্ট্রিং কিন্তু 25, ঠিক আছে? ওটাকে আপনি যখন কনভার্ট করবেন, ওইটা তখন অ্যাকচুয়ালি ওই 25-এর যেই টাইপে কনভার্ট করবেন ওখানে কনভার্ট হলো। আরেকটা হলো আপনি পার্স করবেন, পার্সের ক্ষেত্রে ইন্টিজার পার্ট যতক্ষণই পাবে, ইন্টিজারের ক্ষেত্রে শুধু এটা নিয়ে আসবে, বাকিগুলো নিয়ে আসবে না। বুঝতে পারছি? 25s4 25s4 হয় যদি, হ্যাঁ তাহলে সে 254 নিয়ে আসবে। 254 নিয়ে আসবে প্রথম যেটা পাবে, ট্রাই করে দেখতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো পরেরটা আসি। স্টুডেন্ট নেমের ক্ষেত্রে রিডার এই ক্ষেত্রে আমার কি নেম তো স্ট্রিং টাইপেরই, তাই না? সো আমি জাস্ট টু স্ট্রিং করে নিচ্ছি, আর কিছু করা লাগতেছে না। ইমেল এবং আরেকটা আছে সেটা হলো অ্যাড্রেস। সো আমার অবজেক্ট তৈরি হলো এখানে, বাট এখন তো আমার মাল্টিপল রেকর্ড আসবে এখানে, তাই না? আমার তো হোল্ড করা লাগবে এগুলো কোথাও। এর মানে আমার এই স্টুডেন্ট অ্যাপের একটা লিস্ট তৈরি করা লাগবে, তাই তো? যার মধ্যে আমি প্রতিবার একটা অবজেক্ট তৈরি করবো এবং এখানে অ্যাড করতে থাকবো। সো লিস্টটা কোথায় আমি ডিক্লেয়ার করবো? স্টুডেন্ট ক্লাসে স্টুডেন্ট ক্লাস ক্লাসের মধ্যে? স্টুডেন্ট এখানে আমি তো চাই যখন আমি শোল বাটন ক্লিক করব তখনই লিস্টটা তৈরি হোক প্রতিবার, তাই না? আচ্ছা সো আমি এখানে রাখি, সমস্যা তো নেই। উপরে এই স্কোপের ভিতরেই এই শোল বাটন যে স্কোপটা আছে এর মধ্যেই রাখবো। সো লিস্ট অফ স্টুডেন্ট এবং এখানে যেটা করব, অবজেক্ট তৈরি করা শেষ, স্টুডেন্টস যে লিস্টটা তৈরি করলাম সেখানে অ্যাড করে দিব আমার এই অবজেক্টটা। এটা ক্লিয়ার? Clear? সো যতবার এখানে আসতে থাকবে অবজেক্ট তৈরি করবে এবং এখানে অ্যাড করে দিবে। আচ্ছা, সো যখন আমার রিড করা শেষ সবগুলা, ওয়াইল থেকে বেরিয়ে আসলাম, রিড করা শেষ, আমি যেটা করবো রিডারটা আমার ক্লোজ করা লাগবে। ওকে, কানেকশন ক্লোজ করব কি এখানে না কিফের বাইরে? ইফের বাইরে ইফের বাইরে ভিতরে না কেন? ভিতরে না, কারণ এটা তো ইফের ভিতরে না, কানেকশন তো ইফের ভিতরে দেয় না কানেকশন। তাহলে ফার্দার সে ইয়ে করতে হবে। মানে যে ক্লাসের ভিতরে লিখছি তাহলে ওই ক্লাসের ফার্স্টের ভিতরে গ্রুপটাই রিড করতে পারবে, তারপরে আর পারবে না। আমি আমার কোশ্চেন বোঝেন নাই, আমি বলছি কানেকশন ক্লোজ করব কোথায়, ইফের ভিতরে না কিফের বাইরে? ইফের বাইরে কারণ ওপেন করছি তো এগুলো ইফের বাইরে কিন্তু open করছি। না ইফের ভিতরে ওয়াইলের বাইরে। আচ্ছা, কোথায় করবো বলেন? ইফের বাইরে ওপেন করছি ইফের ভিতরে করে দিবি পিছনে? এটা তো উপরে করা যায় ইফের উপরে কি কানেকশন ক্লোজ? তাহলে তার ভিতরে আর কি করে এক্সপ্রেস করতে হ্যাঁ, Connection close close টা কোথায় ইফের বাইরে করবো? হবে, বাইরে হবে। বাইরে
আমাকে লজিক দেখান। আপনারা বলতেছেন হলো যেটা সেটা হলো মতবাদ, বাট মতবাদের পিছনে লজিক থাকবে অবশ্যই। লজিকটা বলেন কেন ইফের বাইরে আর কেন ইফের ভিতরে? বা আমরা ইফের ভাই আমরা মেইন যে মেথডের ভিতরে কানেকশন ওপেন করছি এবং মেইন মেথডের এট দ্য এন্ডে যখন কাজ শেষ হয়ে যাবে এখানে কোনো মেইন মেথড বলতে কিছু নাই। ক্লাসটা মানে শো বাটন যেটা আছে, শো বাটন যেটা সেক্ষেত্রে তো ক্লোজ হচ্ছে না। এখন ইফের এই কাজ তো যদি complete এখানে হয়ে গেছে, যদি ভিতরে রাখা হয়, যদি রো না থাকে তাহলে তো ক্লোজ হবে তাহলে না। তো ক্লোজ হচ্ছে না। না আমরা রিডারের পরেই ক্লোজ করতে পারি। আচ্ছা, একজন করে যুক্তি দেন আমাকে, ঠিক আছে? আপনি বলেন, ঠিক আছে? আপনি বলেন যে কোথায় কি করা লাগবে। সবচেয়ে ভালো হয় মানে আমরা ইভের পর আরেকটা এলস যখন চালাবো এলস এর পরে দিকে, এলস লাগবে না এখানে। তাহলে এই যে পজিশন আছে এই পজিশনে, কারণ হোয়াইল লুপে আমার কাজ হয়ে গেছে আর ইফের কাজও হয়ে গেছে, প্রায় কোনো কাজ নেই আমার রিডারের কাজ কমপ্লিট, আমার সব ডাটা আমি পেয়ে গেছি। এখন শুধু- ধরেন ডাটা নেই ওই ক্ষেত্রে, হুম? ধরেন ডাটাই নেই টেবিলে, যদি data টেবিলে না- কোনো ডাটা নেই ওই ক্ষেত্রে কই ক্লোজ করবেন? আমি বলি, আমাকে জাস্ট এটা বলেন, আমি ইফ যেটা আছে আমার যে কানেকশনটা আছে, কানেকশনটা ক্লোজ করবো কোথায় এবং কেন ওইখানে করবো, Reader- ইফের বাইরে তো ঠিক আছে? আমি জাস্ট ওইটার যুক্তি দেখান যে আমি কানেকশনটা ক্লোজ করব এবং কোথায় করব এবং কেন করব, এখানে ওই স্কোপে কেন করব। হ্যাঁ, ইফের বাইরে করতে হবে। কারণ ইফের জাস্ট লজিক্যাল ডিসিশন আর কিছু না, ঠিক আছে? এখানে কোনো টেকনিক্যাল ডিফিকাল্টি কিছু নাই। ইফের বাইরে ভিতরে যদি করা হয় তাহলে তো রো না থাকলে বা ইফের close-ই বাইরে হবে হবে না। না, কারণ আমার অনেক সময় ঢুকতে নাই পারি, ইফের ভিতরে না ঢুকলে তো আমার কানেকশন চুজ করা লাগবে। এক্স্যাক্টলি, তাই না? কারণ আমি যখন এখানে চেক করতেছি হ্যাশ রোজ কানেকশন অলরেডি ওপেন আছে, তাই না? এটা যদি ফলস হয় ইফের মধ্যে ঢুকবে? ঢুকবে না। আমি কানেকশন ক্লোজ করলাম এখানে, দেখেন ইফের মধ্যে ঢোকে নাই, জীবনে ক্লোজ হবে কানেকশন। সো কোথায় করা উচিত? ক্লিয়ার? আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আরেকটা কোশ্চেন আছে। ওটা হলো ওই যে কমান্ড ডট এক্সিকিউট রিডারের পরের লাইনে করলে কি কি সমস্যা হয়? ওটা তো এক্সিকিউট আচ্ছা, এখানে করলে আচ্ছা, কানেকশন আপনি যখন রিড করতেছেন কোথায় রিড করতেছেন? রিড করে কিন্তু ভাই ওই এক্সিকিউট রিডারের ওই লাইনে তো এক্সিকিউশন হয়ে গেছে। না, আপনি রিডার দিছে, আপনাকে রিডার তৈরি করে দিছে, বাট রিডার কোথেকে রিড করবে? ডেটাবেস এই যে আপনি যে আইডি বলতেছেন, আইডি দিয়ে আপনার ভ্যালুটা দাও, আইডি কোথেকে আসবে? থেকে। হ্যাঁ, তাহলে কানেকশন ক্লোজ করলে পাবেন। ও, তার মানে রিডার ওই তখন রিড করতে থাকে execute। হ্যাঁ, রিডের ক্ষেত্রে এরকম, ঠিক আছে? সিলেক্টের ক্ষেত্রে আপনার যখন রিড করা শেষ তারপরে কানেকশন ক্লোজ করা লাগে। আর এক্সিকিউট যেগুলো, ওই যে বাকিতে যে তিনটা অপারেশন আছে, জাস্ট এক্সিকিউট নন করে চালানোর পরেই ওর কাজ শেষ, আর কোনো কাজ নেই। কারণ সেভ করলাম, ঠিক আছে, ইনসার্ট করলাম, বললো কয়টা ইনসার্ট হয়েছে, আপডেট করলাম কয়টা আপডেট হয়েছে, ডিলিট করলাম কয়টা রো ডিলিট করছে, তাই না? ওই ক্ষেত্রে সিলেক্ট করার ক্ষেত্রে আপনার ওইটা ওপেন রাখা লাগবে। কারণ আমি দেখেন, আমি কিন্তু এখানে গিয়ে ক্লোজ করছি, রিডার ক্লোজ, তাই না? তারপর ফাইনালি আমি কানেকশন ক্লোজ করছি। ওকে, হ্যাঁ আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ। মানে একটা ইউজার ডাটাবেস যদি থাকে, ওখানে মনে করেন 1 কোটি ইউজার আছে, হুম। তো এখন ওইখান থেকে আমি একজনকে ম্যাচ করে বের করতে চাই, তো এখন যদি ফাইল লুপ দিয়ে এটা করতে চাই তাহলে তো মানে বিশাল একটা ম্যাচের ক্ষেত্রে হ্যাঁ তখন না, আপনি তো এটা কোয়েরিতে লিখবেন সিলেক্ট অল ফ্রম ইউ হোয়ার, এটা দিয়ে এটা হ্যাঁ কন্ডিশন থাকবে, তখন কি এখানে 1 কোটি হবে, লুপ করবে নাকি একটা করবে? ওইটা তখন কি হবে? আপনার কন্ডিশন এই কোয়েরিতে আসবে তখন, আচ্ছা তাই না? আপনি তখন এখানে হোয়ার কন্ডিশন ইউজ করবেন, আপনি কোয়েরিতে কন্ডিশন ইউজ করবেন, ও, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে? আমি তো তখন সিলেক্ট অল লিখবো না, আচ্ছা আচ্ছা হ্যাঁ ভয়ের Right? তখন ওই আইডিটা দিয়ে দিব আমি তো সিলেক্ট অল লিখবো না তখন 1 কোটির ক্ষেত্রে। মেবি আমি 10টা রেকর্ডের ক্ষেত্রে 10টার থেকে যদি একটা নিয়ে আসতে চাই, আমি সবগুলো নিয়ে এটা দিব না। আমি যখন যেটা করব তখন আরেকটা করে লিখবো, যেটা হলো সিলেক্ট অল ফ্রম এটা, এবং আমার কানেকশন বলে দিব যে এই কানেকশন ধরে ডাটা নিয়ে আসো, ঠিক আছে? সো কানেকশন ক্লোজ, ওকে। সো ফাইনালি যেটা করব সেটা হলো আমার স্টুডেন্ট, এটা ডাটা সোর্স বলে দেব। ডাটা সোর্স হবে আমার এই যে লিস্টটা তৈরি করলাম স্টুডেন্টস, এটা গিটবিতে যে দেখাবো কোন ডাটা দেখাবো, ঠিক আছে? বললাম যে এইগুলো দেখাবো। আচ্ছা, তারপর আরেকটা লাইন লেখা লাগে,
ডাটা বাইন্ড। সো ডাটা বাইন্ডটা কেন লেখা আছে সেটা বলি। আপনি যখন কোড করতেছেন কোন এন্ডে, ক্লায়েন্ট নাকি সার্ভার এন্ড? সার্ভার এন্ডে। সি শার্প তো সার্ভার সাইডে রান করে নাকি? আচ্ছা, সো সার্ভার সাইডে রান করবেন। আমি তো বললাম যে ঠিক আছে তুমি এটা দিয়ে গেটওয়ে তৈরি করো, কিন্তু আমরা যখন উইন্ডোজ ফর্মে কাজ করছি ওইখানে তো আপনার গেটওয়ে এরকম মেবি কাজ করার নেই, ডাটা গেটওয়ে এরকম কাজ করছেন। আচ্ছা, কিন্তু এই আচ্ছা যেহেতু ওর করার ওটা আমি আলোচনা নিয়ে আসতেছি না, এক্ষেত্রে যেটা করা লাগে ও যেটা করে, আপনি যখন আপনি যেখান দেখতেছেন ওইটা কি অ্যাকচুয়ালি HTML পেজ ছাড়া অন্য কিছু? অন্য HTML পেজ না। সো আপনাকে যখন HTML পেজে যে কনভার্ট করে দিবে আপনাকে এই ডাটাগুলা সার্ভার থেকে ক্লায়েন্টে, ওইটা করার জন্য যেটা করে এই গেটওয়ে যখন ডাটা পাইন আমি কল করতেছি ও আপনি যেটা করে এই গেটওয়েটা যেটা করে HTML এ কনভার্ট করে আপনাকে ওই পেজটাই ব্রাউজারে রিটার্ন করে দেয়, যেটা আপনি ওখানে দেখতেছেন একদম পিওর HTML হিসাবে। বাট এই ক্ষেত্রে তো আপনার কি আছে সার্ভার এন্ডে C# কোড অনলি, তাই না? কিন্তু আপনি দেখবেন কোথায়? ব্রাউজারে দেখবেন, তাই তো? সো এই ক্ষেত্রে আপনি যেটা করতেছে একদম পিওর HTML এ কনভার্ট করে দিচ্ছে এই ডাটাগুলো সহ একটা একদম এটা জেনারেট করে দিচ্ছে। ঠিক আছে, ডাটা বাইন্ড দেওয়া লাগে না। উইন্ডোজ ফর্মের ক্ষেত্রে ডাটা বাইন্ড করা লাগে না। ঠিক আছে, উইন্ডোজ ফর্মে আপনার ওই এখানে তো গেট ভিউ, ওইখানে আবার ডাটা গেট ভিউ একটা আছে, ওই ক্ষেত্রে জাস্ট ডাটা সোর্স বলে দিলে হয়। ঠিক আছে, WPF হ্যাঁ এরকমই, মানে ডেস্কটপ যেগুলা ওয়েবের ক্ষেত্রে আপনার এটা বলা লাগে না, WPF লাগে। আচ্ছা, সো এবার রান করি। আমরা আরেকটা রেকর্ড সেভ করে আসি, তাহলে ভালো হবে। সেভ সাকসেসফুলি, শো অল, তাই না? চলে আসছে সবগুলা, দেখছেন? ও কলাম পর্যন্ত বলে দিচ্ছে কলামের হেডার কি হবে। হয়ে গেল তো নাকি? সেভ করলেন না আবার দেখা দিলেন? টেবিলটা অটোমেটিক জেনারেট হয়েছে। আচ্ছা, না টেবিল তো অনেক জেনারেট হয় নাই, ওই যে আমি বলছি Database- গিট ভিউ আচ্ছা, git- ওর কাছে চিনে দিছি কি স্টুডেন্টস। এখন আপনি দেখেন ওইগুলো বুঝলে কি হবে যে আমার এখানে কলামের নেমগুলো এগুলো হওয়া লাগবে, আইডি হওয়া লাগবে, নেম হওয়া লাগবে, এবং নেমগুলো ঠিক এরকম হওয়া লাগবে, আপার কেস লোয়ার কেস অথবা হোয়াট এভার যাই আছে এখানে। ঠিক আছে, সো একটু এক্সপ্লেন করি এটা, একটু খেয়াল করে দেখেন। ঠিক আছে, এই এই যেখানে যে কলামগুলো আছে আপনার এই ক্লাসে যে কলামগুলো আছে পার্থক্য আছে দেখেন তো নামের সাথে আছে। এর মানে আমি যে ডাটা সোর্সগুলোকে পাস করছি ওই ডাটা সোর্সের যে অবজেক্টগুলো আছে, অবজেক্টের যে টাইপ, ওই টাইপের যে প্রপার্টিগুলো আছে ওইগুলো দিয়ে তৈরি করছি। কি বেশি দূরে চলে গেছে নাকি? না, কাছাকাছি আছে। বোল্ড হলে কি অটোমেটিক বোল্ড হয়ে যাবে? না, ওইটা যেহেতু হিটার, ও তো ওর মেকানিজম, ইন্টারনাল মেকানিজম, ও কিভাবে কি করবে, তাই না? গ্রিড ভিউ অটোমেটিক করে দেবে না। এখান তো অটোমেটিক করে দিচ্ছে, আমরা কিছু করি না, সামনে আমরা করছি। এখন রেজিস্ট্রেশন নাম্বারটা পুরো লিখতে যাচ্ছি। ওইটা যেটা বলতেছেন সেটা হলো কাস্টমাইজ করা। ঠিক আছে, ওইটা আমরা দেখবো সামনের দিকে, ওইটাও দেখাবো। বাট এই ক্ষেত্রে যেটা বললাম জাস্ট বলে দিলাম হয়ে গেল। ঠিক আছে, আর কিছু করা লাগে না। বাট আমাদের তো এই ক্ষেত্রে কাস্টমাইজ করার দরকার আছে, তাই তো? ওইটা আমরা পরে দেখবো, সামনের দিকে দেখবো। এবং দুই লাইনটা যদি আবার একটু বলতেন। কোনটা? আচ্ছা Git view to student। আচ্ছা, সো ফার্স্টের যেটা ডাটা সোর্স সেটা হলো আমি বলে দিলাম যে এই গিট ভিউ অ্যাকচুয়ালি কোন ডাটাগুলো দেখাবে, এবং সেকেন্ড যেটা সেটা হলো আপনার আমরা যখন সার্ভার সাইড থেকে ক্লায়েন্টে পাঠাচ্ছি, ঠিক আছে, ওই ক্ষেত্রে তো আমরা শুধু পিওর HTML দেখি, তাই না? তো ওই ক্ষেত্রে যেটা করে ডাটা ব্যান্ডটা ওই গিট ভিউ কনভার্ট করে HTML এ আপনার ব্রাউজারে রিটার্ন করে দেয়। ঠিক আছে, যার কারণে আমরা ওই রেন্ডার ভিউটা দেখতে পারি সেখানে। আচ্ছা, সো এই কলামগুলো কোথা থেকে আসছে সেটা কি বুঝতে পারছি? আমার যে ক্লাস আছে এখানে যে প্রপার্টিগুলো সেগুলা, ধরেন আপনার এখন আমি তো স্টুডেন্ট নিয়ে কাজ করতেছি, ধরেন আপনার একটা ক্লাস আছে ডিপার্টমেন্টে কোড আছে, নেম আছে। ঠিক আছে, কোড নেম, এবং আপনি এখানে গিয়ে যেটা করলেন লিস্ট তৈরি করলেন, কি লিস্ট অফ ডিপার্টমেন্ট, প্রপার্টি কি কি ছিল? কোড নেম,
একটু ধরে রাখেন, ঠিক আছে, স্টেটটা ধরে রাখেন। সো ডিপার্টমেন্টের কোড এবং নেম ছিল প্রপার্টি। আপনি এখানে লিস্ট তৈরি করছেন কি কিসের? লিস্ট অফ ডিপার্টমেন্টের প্রপার্টি, কোড এবং নেম। তাহলে আপনি যখন এখানে এই জিনিসটা বললেন ডিপার্টমেন্টস ডাটা বাইন্ড করলেন, এখানে এসে বলবে কোড নেম। ক্লিয়ার? তার মানে প্রপার্টিগুলোকে প্রপার্টি অ্যাকচুয়ালি কলামগুলো এখানে, ঠিক আছে, আপনার যে ক্লাস যেটা তার প্রপার্টিগুলো অ্যাকচুয়ালি কলাম হিডার, এখানে কলাম নেম এগুলো, এবং তার এগেনস্টে যে ভ্যালুগুলো আছে। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু এই যেখানে দেখতেছেন আইডি, এগুলো অ্যাকচুয়ালি কার? ডাটাবেস টেবিলের নিজস্ব জিনিস, যে ইউজার পর্যন্ত যা এক্সেস হওয়া উচিত, ইউজারকে দেখানো উচিত এগুলা। ইউজার ক্যাটে বলতে কিছু বুঝে, তাই না? কিন্তু ডাটাবেস কলামের জন্য, আমরা একটা টেবিলের জন্য, তাই না, আমরা মেইনটেইন করতেছি এই আইডি জিনিসটা। বাট এটা তো আপনার ইউজারকে দেখানোর কিছু নাই। আপনি ইউজারকে এটা দেখাচ্ছেন, ইউজার প্লেন বলবে না ভাই এটা কেন দিয়েছেন আইডি, আপনার অ্যান্সার কি হবে? দেখতে সুন্দর লাগে নাকি? না বলবেন থাক ভাই থাকুক, সমস্যা নাই তো, আপনি দেখবেন না এটা নাকি? আচ্ছা, সো ওই ক্ষেত্রে কি করা উচিত? আমার এটা দেখানো উচিত না অ্যাকচুয়ালি, ঠিক আছে? সো কারণ এই আইডি ইউজারের কাছে কোনো বিজনেস ভ্যালু অ্যাড করে না। সো যে জিনিস ইউজারের কাছে বিজনেস ভ্যালু অ্যাড করে না, সেই জিনিস ইউজার ইউজও করবে না, দেখতে চাইবে না, ঠিক আছে? সো আমরা এটা দেখবো যে কীভাবে আমরা কাস্টমাইজ করে জাস্ট ওই কলমগুলো নিয়ে আসবো যেগুলো আমরা দেখাতে চাই ইউজারকে, ঠিক আছে? এটা আমরা পরে দেখবো। আচ্ছা, আর এগুলো নিয়ে কারো কোশ্চেন আছে? আমরা দেখাতে পারবো সবগুলা নিয়ে এসে? আচ্ছা, তাহলে এটা করে ফেলেন।